হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শীতকাল তো চলেই এলো। এই সময় নানা রকম পিঠে পুলি খেতে কার না মন চায়। আর সাথে যদি থাকে এমন নরম তুলতুলে পিঠে, নরম তুলতুলে গুড় পিঠে বা ভাজা পিঠে, কোনো রকমের ময়দা, সুজি বা চিনি না ব্যবহার করেই এমন সুন্দর পিঠে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা 250 গ্রামের বাটি নিয়ে নেব, বা আপনারা যে কোনো কাপও ব্যবহার করতে পারেন। সেই বাটিতেই আপনারা সমস্ত উপকরণ মেপে একটা জায়গায় রাখতে পারেন। তো আমি প্রথমে বাটিতে করে গুড়টা নিয়ে নিচ্ছি। আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা বেশি ব্যবহার করব। এখানে যেহেতু কোনো চিনি ব্যবহার করব না, তাই খেজুরের গুড় যেটা বাজার থেকে আমি কিনে এনেছি সেই গুড়টাই ব্যবহার করব। আমি এখানে 2.5 বাটি খেজুরের গুড় নিলাম। 2.5 বাটি মানে 2 বাটি আর হাফ বাটি। এবার দেখুন গুড়টা আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওই একই বাটিতে মেপে জল দিয়ে দেব। ওই হাঁড়িতেই 2.5 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। চলুন এবারে উনানের ধারে হাঁড়িটিকে নিয়ে যাওয়া যাক। জল আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি গুড় আর জলটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে যে বসা গুড় কিনতে পাওয়া যায়, মানে তালের গুড়, সেই গুঁড়ো আপনারা কিছুটা দিতে পারেন, না হলে মিষ্টিটা কম হয়ে যেতে পারে। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী গুড় দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। এবার হাঁড়িটাকে আমি উনানে বসিয়ে দিয়েছি মিনিট 2-এর জন্য। একদমই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। শুধুমাত্র জল থেকে সাদা ধোঁয়া উঠলেই, মানে জলটা একদম ঈষদুষ্ণ গরম হয়ে গেলেই হাঁড়িটা নামিয়ে নিতে হবে। চলুন এবারে একটা পাত্রে গুড় আর জলের মিশ্রণটা নামিয়ে নিলাম। এবারে সেই একই বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো, ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে গোলাতে থাকবো। বেশ কিছুক্ষণ গোলানোর পরে দেখলাম বেশ লিকুইড হয়ে আছে। তাই আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব। আমার এখানে প্রায় 4 বাটি মতো চালের গুঁড়ো লেগেছে। এখানে আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল বাড়িতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে জল ঝারিয়ে মিক্সিতে বেটে নিলেই হবে। আমি এখানে এবারে 1 থেকে 1.5 বাটি মতো আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার কারণ হলো, আপনি যদি আটা না দেন তাহলে কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠে করার জন্য পিঠেটা শক্ত হয়ে যেতে পারে, কিন্তু আটা দিলে পিঠেটা অনেকটা নরম এবং তুলতুলে হবে। চলুন এবার ভালো করে মেখে নিন। ব্যাটারটা কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে, একটাও লাম্পস থাকা চলবে না। একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমি যেমন থিকনেস দেখালাম ওই রকম মোটামুটি, খুব একটা ঘনত্ব না আর পাতলাও না, মোটামুটি ঘনত্বের রাখতে হবে। চলুন এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এবার বাটিতে করে কিছুটা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একবারে কিন্তু একটা করে পিঠেই ভাজতে পারবেন। এই পিঠেটা যেহেতু শুধু চালের গুঁড়ো দিয়ে, তাই এই পিঠের মধ্যে 2 বা 3টে দেয়া যাবে না। দেখুন কতটা সুন্দর পিঠেটা ফুলে উঠেছে। প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর পিঠেটা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। উনানের আঁচ কিন্তু বাড়ানো বা কমানো যাবে না। খুব বেশি তেল যদি গরম হয়ে যায় পিঠেটা দেয়া মাত্রই পুড়ে যাবে এবং কখনোই ফুলবে না। তাই সব সময় উনানের আঁচ একটা নির্দিষ্ট রেখে দিতে হবে। আমাদের এই পিঠেটা দেখুন হালকা ব্রাউন হয়ে এসেছে, তাই তুলে নিলাম। এবার ওই একইভাবে বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না নিচ থেকে পিঠেটা উপরে উঠে আসছে। দেখুন উপরে উঠে এসেছে এবং ধীরে ধীরে ফুলতেও শুরু করেছে। এবার আপনারা খুন্তি দিয়ে পিঠেটাকে ওপারে উল্টে দিতে পারেন।
তার আগে কিন্তু পিঠেটা কাঁচা থাকে, তাই তার আগে খুন্তি বা কোনো কিছু না লাগানোই ভালো। চলুন পিঠেটা এইভাবে আমরা ভেজে নিই। কালার হালকা ব্রাউন মতো চলে আসলেই পিঠেটা আমরা ভালোভাবে তেল ঝারিয়ে তুলে নেব। দেখুন আমার এখানে সবকটা পিঠে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা একটা প্লেটে সাজিয়ে দেব। পৌষ পার্বণে কিন্তু মাটির থালায় গুড় দিয়ে পিঠে খেতে দারুণ লাগে। প্রত্যেকটা পিঠে এই রকম ফুলবে এবং গোলাকার হবে যদি আপনারা আমার এই রকম পদ্ধতিতে করে থাকেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শীতকালে যখন এই রকম খেজুরের গুড় পাওয়া যায় তখন এই পিঠেটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। একদম নরম তুলতুলে এবং গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা এটা শুধুও খেতে পারেন, তবে আমি একটা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, একটুও ভিতরে শক্ত হয়ে থাকবে না। আপনারা নিশ্চিন্তে এই পিঠেটি বাড়িতে বানিয়ে বা পৌষ পার্বণের দিনেও এটি কিন্তু বাড়িতে বানাতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো টাটা।